সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাকে আর অরিন্দমকে রেখে সবাই ঘুরতে চলে গেছে। মন খারাপ না করে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে আমরা একেবারে লাঞ্চ করে নিয়েছিলাম, কারণ আমি ঘুম থেকে উঠতে একটু লেট করেছিলাম। লাঞ্চ কমপ্লিট করে আমরা সোজা গেছিলাম মেট্রো স্টেশনে। তোমাদেরকে একটা কথাও শেয়ার করি, আমি যতবার দিল্লি যাই ততবার আমি মেট্রো করেই ঘুরি, কারণ দিল্লি মেট্রো চড়তে আমার ভীষণ ভালো লাগে। এটা কোন জায়গা বলো তো? যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি মনে করি প্রত্যেকটা ভারতবাসীরই এই জায়গাটা সম্পর্কে জানা উচিত। তারপর আমরা গেছিলাম কুতুব মিনারে। দিল্লির সব থেকে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে প্রত্যেকটা দর্শনীয় স্থানের বাইরে না ওরকম একটা বোর্ড দেওয়া থাকে যেখানে স্ক্যানার থাকে আর তোমরা নিজেরা নিজেদের টিকিট কাটতে পারবে। সত্যি বলতে লাইনে দাঁড়ানোর প্রয়োজনই হয় না। কুতুব মিনার দেখার পর আমরা গেছিলাম দিল্লির ফেমাস ডলমান্টি মোমো খেতে। কে কে দিল্লি গেছে আর ডলমান্টির মোমো খেয়েছে অবশ্যই জানাবে। আমি যতবার দিল্লি গেছি প্রত্যেকবার ডলমান্টির মোমো খেয়েছি। মোমো খেতে খেতে আমাদের মনে পড়েছে যে আমাদের তো সন্ধেবেলা ট্রেন আছে, ঝটপট করে আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। তাই আমরা আবার মেট্রো ধরি অ্যান্ড হোটেলে পৌঁছাই, সেখান থেকে চেক আউট করি। চেক আউট করে যাই আমরা ওল্ড দিল্লিতে। ওল্ড দিল্লি থেকেই ছিল আমাদের ট্রেন। সো আমরা কোথায় যাচ্ছি পরের ভিডিওতে বলছি।